আগে যেটা করা উচিত ছিল গরিমার সেটা এখন করছে। আর তাছাড়া এই পৃথিবীতে তুমি একসাথে সকলকে সুখী বা খুশি করতে পারবে না রোশনাই। একটা না একটা অভিযোগ তোমার প্রতি বা আমাদের সকলের প্রতি কারোর না কারোর থাকবেই। এবার তুমি বলো কার অভিযোগের দাম তোমার কাছে বেশি, বাদশার নয় গরিমার? রোশনাই, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে, আর সেই দুজন এবার একসঙ্গে থাকতে শুরু করবে। এর থেকে তো আর আনন্দের কিছু হতে পারে না, বলো? হ্যাঁ, তোমার গরিমার জন্য খারাপ লাগছে, সেটাই তো স্বাভাবিক। আর তুমি যেমন মেয়ে, সবকিছু ভুলে গিয়ে শুধু নিজের সুখটুককে নিয়ে ব্যস্ত থাকার মানুষ তুমি নও। এটা আমরা মানছি রোশনাই, তবে এটাও জেনে রেখো সবকিছু কিন্তু তোমার হাতে নেই। তুমি চাইলেও গরিমাকে সুখী করতে পারতে না। যে সম্পর্কটা ভেঙে গেছে, তুমি চলে গেলেও সেই সম্পর্কটা কিন্তু জোড়া লাগতো না। সম্পর্ক তো কেউ ইচ্ছে করে ভাঙে না, সম্পর্ক ভেঙে যায়। সবকিছু তো আর মানুষের হাতে থাকে না। মানুষের হাতে যেমন সবকিছু থাকে না, তেমনি মানুষই সময় মতো ইচ্ছা করলে সবটা নিজের হাতে গড়ে নিতে পারে। দেখো, তুমি শিক্ষিতা, বুদ্ধিমতী, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে কিন্তু খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে, কারণ তোমার খাওয়া দাওয়ার উপর বাচ্চার পুষ্টি নির্ভর করছে। আর কোনো সন্দেহ নেই যে তুমি কনসিভ করেছো। তবুও আমি এখানে একটা টেস্ট করতে চাইছি, সেকেন্ড টাইম কি হয় রিপোর্টটা দেখার। এখন? হ্যাঁ, করে নাও, ক মিনিটের ব্যাপার। এ নাও, ওয়াশরুমে চলে যাও। তারপর ম্যাডাম, আর কি কিছুই করার নেই? কি আর বলবো, খুবই বিপর্যয়ের মধ্যে আছি। কিভাবে যে আমাদের জড়িয়ে ফেললো, মানুষকে আসলে বিশ্বাস করার মাসুল দিচ্ছে। সে তো বটেই, আপনার মতো একজন গুণী মহিলা, তাকে যে কেউ এভাবে ফাঁসিয়ে দিতে পারে। আমি এখন আমার কথা ভাবছি না, আমি জাস্ট আমার মেয়ের কথা ভাবছি। কিন্তু এরকম হলো কি করে? যে মেয়েটা আমাকে ফাঁসিয়েছিল সেই একই মেয়ে আরণ্যকের সাথে নিজেকে জড়িয়েছে, আরণ্যককে ফাঁসিয়েছে। কি বলছেন? ও যে ভেতর থেকে কতটা আপসেট আমি আপনাকে বলে বোঝাতেই পারবো না। মানে কমপ্লিটলি ট্রমাটাইজড। ওর হাজবেন্ড আরণ্যক ওর চোখের সামনে যা নয় তাই করেছে। ওই মেয়েটাকে ডেকে এনেছে বাড়িতে, সেখানে ওর সঙ্গে মানে যাতা করেছে। আমি কি বলবো আপনাকে, আর এখন বলছে বিয়ে করবে। কি বলছেন আপনি? আরণ্যককে তো দেখে মনে হয় না ও এরকম। ভেতরে যে কতটা দুঃখ জমে আছে আমি আপনাকে বলে বোঝাতেই পারবো না। আমি এখন একটা জিনিসই চাইছি, বুঝলেন, যে আমার মেয়ে ওই বাড়িতে গিয়ে নিজের সংসারে থাকুক। কিন্তু ও তো আবার পণ করেছে ওই বাড়ি যাবে না। আমি ক্রমাগত বোঝাচ্ছি, ওর বাবা বোঝাচ্ছে, আমি বোঝাচ্ছি, বাট বুঝছে না। সময় দিন, সময় সব ঠিক করে দেয়। বুড়িমা, কি সুখবর আছে তো? আমি তো দেখেই বুঝতে পেরেছিলাম সুখবর থাকার মতনই সিম্পটম। তুমি চিন্তা করো না গরিমা, তোমার খুব সুন্দর ফুটফুটে বেবি হবে। ইউরিন রিপোর্টটা আসতে দাও। তবে ইউরিন রিপোর্টটা না এলেও বোঝা যাচ্ছে ইউ আর প্রেগনেন্ট। তবুও কোনো সমস্যা হলে আমাকে কল করো। ওকে গরিমা, টেক কেয়ার। প্লিজ, আফটার ইউ। তোমরা আমাকে সান্ত্বনা দিচ্ছ তো? দেখো, সান্ত্বনা দেওয়ার বাইরেও কিন্তু কিছু থাকে। এটার বাইরে আমার নিজস্ব খারাপ লাগাও থাকে। আর আমার জন্য গরিমা দিদি আর স্যারজির সম্পর্কটা ভেঙে গেছে। আমি সত্যি এটা মেনে নিতে পারছি না। আমি জীবনে কোনোদিনও এইরকম কিছুর সাথে নিজের নামটা জড়াতে চাইনি। আর দেখো, আমি সারা জীবন ধরে যেটা চাইনি ঠিক সেই জিনিসটাই আমার জীবনের সঙ্গে ঘটলো। তোমার যদি এতই আপত্তি, এতই অভিযোগ, তাহলে তুমি সেটা বাচ্চাকে বলনি কেন?
কারণ আমি চাই উনি বেঁচে থাকুন। এর মধ্যে বাঁচা মরার প্রশ্ন? ও, বুঝতে পেরেছি। তুমি ভাবছো তুমি যদি বাদশাকে না করো দুঃখে কষ্টে মরমে মরে যাবে। তো ঠিকই ধরেছ। আর দেখো, বাদশাই যদি না থাকে তাহলে তো লড়াই করার আর কেউ থাকলো না, তাই না? আমি জানি তোমরা একসাথে থাকলে তোমাদের দাম্পত্য জীবন খুব সুখের হবে, খুব ভালো থাকবে তোমরা। আমি খুব ভালো করে জানি বাদশার এই ডিসিশনকে আমি পূর্ণ মাত্রায় সমর্থন করি। আরেকটা জিনিস বলে রাখি রোশনাই, যদি বিয়ের পর এখানে থাকতে খুব অসুবিধে হয়, কিচ্ছু যায় আসে না, তোমরা এখান থেকে অনেক দূরে চলে যাবে, আমি সাপোর্ট করব তোমাদের। আমি শুধু চাই তোমরা যেভাবেই হোক দুজনে সুখী থাকো, তোমাদের ভালো হোক, ব্যাস। ছোট, এসব কি কথা বলছো তুমি? স্যারজি বাবা মায়ের একমাত্র ছেলে, আর তোমরা সবাই স্যারজিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো। আমি কখনো চাইবো না স্যারজিকে একা একা এইভাবে তোমাদের সকলের থেকে দূরে নিয়ে চলে যেতে, কোনোদিন চাইবো না। আমি চাই স্যারজি সকলের ভালোবাসায় থাকুক। আর দেখো, সবটা যখন ঠিক হয়ে যাবে তখন একদিন না একদিন তো আমায় এখান থেকে। 1 মিনিট, সব ঠিক হয়ে যাবে মানে? হ্যাঁ না, কি ছোট ছোট, এই মেয়ে কি বলছো কিন্তু নিজেই জানে না, ভুলভাল কথা বলছে। আমি বুঝতে পারলাম না কি তারপর একদিন কি বুঝলাম না। কিছু না মাধবী পিসি, আমি কি বলে ফেলেছি। শোনো না, তুমি তো আমার হাতে চা খেতে ভালোবাসো, তোমরা বসো, আমি এক্ষুনি চা বানিয়ে আনি। আমি আসছি, এক্ষুনি আসছি। আর বাদশা, বলছিলাম যে আজকে সঙ্গীত, কালকে বিয়ে, একটু ভেবে দেখতে পারতিস। জেঠুমনি, এখন ভেবে দেখার কিছু নেই, কোনো স্কোপ নেই। আমি যখন ডিসিশনটা অলরেডি নিয়ে ফেলেছি তখন আর। আচ্ছা বড়দা, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি রোশনাইকে মেয়ে হিসেবে পছন্দ করো না? তা তো নয়। তুমি চাও না বাদশা সুখী হোক, ওরা ভালো করে জীবনটা কাটাক? কম কষ্ট তো ওরা দুজনে করেনি। আর তাছাড়া জানোই তো, গরিমার সাথে ও নিত্য দিন ঝামেলা লেগে থাকতো, ওরা একসাথে থাকতে পারতো ভালো করে? ভালো না যাওয়ার পেছনের প্রধান কারণ তো রোশনাই। রোশনাইয়ের সঙ্গে তোর মেলামেশা গরিমা ভালো চোখে দেখেনি, কোনো মেয়েই সেটা দেখে না, কোনো স্ত্রী সেটা দেখে না। এছাড়া এ নিয়ে তো গরিমাকে অনেক অপমানও সহ্য করতে হয়েছে, আর তুই কিন্তু সেটা আবার প্রমাণ করবি। হ্যাঁ, আমি সেটা প্রমাণ করে দিলাম জেঠুমনি, আমি প্রমাণ করে দিলাম যে আমি অযোগ্য সন্তান, এখানে আমার খুব খারাপ একটা ইনফ্লুয়েন্স। কিন্তু আমি সত্যি কথা যদি বলি, আমি রোশনাইকে ভালোবাসি, আর ওর ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। শান্ত হ না, এভাবে কেউ কথা বলে বড়দের সাথে? না, যদি ভালোই বাসতিস তাহলে এমন কাণ্ড ঘটাতিস না যাতে রোশনাইকে লোকে ভুল বুঝতো, অপমান সহ্য করতে হতো, এগুলো তুই করতিস না। আর এমন তো কোনো কথা নেই যে ভালোবাসলে বিয়ে করতে হবে, সংসার ধর্ম করতে হবে, তাই না? আচ্ছা, এখন এই কথাগুলো বলে কি লাভ বলুন তো বাবা? সব যখন ঠিক হয়েই গেছে, এখন এই কথাগুলো বললে বাচ্চাটার তো মন খারাপ হবে। আমরা কাছের লোক, আমরাও যদি অন্যদের মতো কথা বলি তাহলে তো। আর তাছাড়া রোশনাইয়েরও তো কিছু ডিমান্ড আছে, ওরও তো জাস্টিস পাওয়া উচিত। ও একজনকে ভালোবাসবে অথচ তার কাছেই আসতে পারবে না, সেটা তো হয় না। ওরও তো প্রোটেকশন দরকার। ওর তো নিজের বলতে কেউ নেই, যদি থাকতো তাহলে তো এই কথাগুলোই উঠতো না, তাই না? আর বাবা, আপনি তো রোশনাইকে নিজের মেয়ের জায়গায় রেখেছেন, তারপরেও। আমি জানি যে মানুষটা কয়েকটা দিন আমাদের সবার মাঝখানে আছে, তার শেষ ইচ্ছেটুকু এটাই ছিল যে শেষ কয়েকটা দিন তিনি আমার সঙ্গে কাটাবেন। আর সেই মানুষটার ইচ্ছে রাখতে আমি গরিমা দিদিকে কষ্ট দিয়েছি, অন্য কোনো কারণে নয়। কিন্তু রোশনাই, বাদশার কি এমন হয়েছে যে ও বাঁচবে না? এখন কত কি অসুখের কত রকম ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। কি হয়েছে বলো তো, কি হয়েছে? ক্যান্সার। থার্ড স্টেজ। रोशनाई।